প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ছাগলনাইয়া পৌরসভার জগত্তর বাজার, যেটি ফেনী ছাগলনাইয়া উপজেলা পৌরশহর। ছাগলনাইয়া ঈদুল আজহা উদযাপিত হয়েছে। এই ঈদুল আজহার কোরবানির যে পশুর চামড়া, ক্ষুদ্র ব্যবসায়ী এবং পাইকারি ব্যবসায়ীরা শত শত চামড়া সংগ্রহ করেছেন 800 থেকে 1000 টাকা মূল্যে। আজকে ঈদের পরের দিন, অর্থাৎ আজকে রোববার, এই সকাল পর্যন্ত চামড়াগুলো কোনো ক্রেতা নেই। ক্রেতা না থাকায় এই চামড়াগুলো পচে নষ্ট হচ্ছে। দর্শক, আপনারা দেখছেন এই চামড়াগুলো নিয়ে যাওয়া হচ্ছে গাড়ি করে। দর্শক, আপনারা দেখেন হাজার হাজার পশুর চামড়া পচে নষ্ট হচ্ছে। আপনাদের কি সমস্যা কি বলেন তো? এই সমস্যা কেন সৃষ্টি হইলো? জিজ্ঞাসা করো কোনো বিয়ারি আসে নাই। হ্যাঁ, এখন আমার কথা হলো ভাই, গত 5-6 বছর আসছে ন বছর না, এত বছর সামনা শিল্প ধ্বংস হয়েছে। গত 5-6 বছর আগে, 5-6 বছর ধরে আমি বলেছি গালাগালি যে আওয়ামী লীগকে, এত বছর তো আওয়ামী লীগ ছিল, এখন তো আওয়ামী লীগ নাই। এখন নাই। এখন কেন সামনা শিল্প ধ্বংস হয়েছে? আওয়ামী লীগ সামনা শিল্প ধ্বংস করে দিয়ে এতে মিলে 12,08,800 কোটি টাকা, 12,800 কোটি টাকা প্রায় ধ্বংস করেছে মিনিমাম হিসাবে। ওটা আমার এতে মিছিলের হব নষ্ট করেছে, বাংলাদেশের রিজার্ভ নষ্ট করেছে, কারেন্সি ধ্বংস করেছে আওয়ামী লীগ। বলছি আমি, এখন কে করতেছে? এখন তো আওয়ামী লীগ নাই, এখন তো বিএনপি জামাত। কিন্তু এই হারামির বাচ্চারা এখন কি করতেছে? এটা আজকে 10 মাস সামনা শিল্প নিয়ে কোনো একটা মুনাফিক নাস্তিক ধর্মদ্রোহীরা, ইসলাম ধর্ম ব্যবসায়ীরা একটা কথা বলা নাই। কে কথা বলা নাই? ওই না ইসলাম ধর্মদ্রোহী না, ওই খ্রিস্টান ধর্মাবলম্বী ইহুদি আমেরিকার দালাল ওই ইউনুচ্ছা কি একটা কথা বলে না সামনা শিল্প সংরক্ষণ নিয়ে? আজকে সামনাগুলো আমার দেশের রাষ্ট্রীয় সম্পদ। সামনাগুলো আমার দেশের রাষ্ট্রীয় সম্পদ। ও তো যদি আন্তর্জাতিক বাণিজ্য যদি কারোর সাথে চুক্তি না থাকতো, তাহলে সরকারিভাবে সামনাগুলো সংরক্ষণ করার জন্য লবণের সরবরাহ কেন করলি না? কেন অনুদান দিলেন সরকারের পক্ষ থেকে? এটা আমার দেশের রাষ্ট্রীয় সম্পদ, এতে মিসকিনের হক। হারামির বাচ্চারা সকল প্রবাসীদের কাছে আমার আবেদন, রেমিটেন্স শাটডাউন করে আমাদের জন্য ইমানি দায়িত্ব, এটা ওয়াজিব হয়ে গেছে। বাংলাদেশে ধর্ম ব্যবসায়ীরা, বাংলাদেশে তো বিরাট প্রতিষ্ঠিত হয়ে গেছে আজ থেকে 20 বছর আগে। ধর্ম ব্যবসাকে বাণিজ্যিক রূপে প্রতিষ্ঠিত করার জন্য উঠে পড়ে লেগেছে এটা জামাত ধর্ম ব্যবসায়ী না, জামাতের মধ্যে ধর্ম ব্যবসায়ীগুলো যুক্ত হয়ে গেছে। অনেক ধর্ম ব্যবসায়ী যুক্ত হয়ে গেছে, যেগুলা আগে গত 1 বছর আগে ইউনুসকে সুদ করে বলেছে, এখন ইউনুসের ফাঁসাটা কথা বলে, ইউনুসকে সাজা বলা, বাপ বলার, 2 নবী বলতেছে। ওগুলো সব ধর্ম ব্যবসায়ী, ওগুলো সব দুনিয়ার লোভে ঢুকে গেছে, ওগুলো কলাবে। ধর্ম ব্যবসাকে বাণিজ্যিক রূপে প্রতিষ্ঠা করার জন্য ওগুলো উঠে পড়ে লেগেছে। সকল প্রবাসীদের কাছে আমার আবেদন, রেমিটেন্স শাটডাউন করো সবাই, সর্বোচ্চ 3 মাসের জন্য করো। 3 মাসের 1 মাসের বেতন দেশে পাঠাইলে তো দেশের পরিবারের বাজার খরচ, মানে ওষুধ খরচ, এটা হচ্ছে মৌলিক চাহিদা, আরগুলোর দরকার নাই, কাপড় চোপড় এগুলোর দরকার নাই। 3 মাসের জন্য মৌলিক চাহিদা, পরিজনের মৌলিক চাহিদা পূরণের জন্য 1 মাসের বেতন পাঠানো যথেষ্ট। 1 মাসের বেতন পাঠাই, আগামী 3 মাসের জন্য রেমিটেন্স শাটডাউন করো। বাংলাদেশ সকল ব্যাংকিং ব্যবস্থা অচল করে দাও। গান্ডু ইউনুচ্ছা, ইসলাম ধর্মদ্রোহী, খ্রিস্টানদের দালাল, ইহুদিদের দালাল ইউনুচ্ছা কীভাবে দেশ চালায় দেখবো ইনশাল্লাহ। সকল প্রবাসীদের কাছে আমার আবেদন, এটা ইমানি দায়িত্ব আমাদের। আমরা মাথার ঘাম পায়ে ফেলে মুখে রক্ত বের হয় গরমের মধ্যে, আমরা এত কষ্টের দেশে টাকা পাঠাই, রিজার্ভ বাড়াই দিয়েছি। আর গান্ডু ইউনুচ্ছা হাতে পুরো দেশ বিশ্ব ভ্রমণ করতেছে আমাদের টাকা দিয়া। আমার এত আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগ সিন্ডিকেট করেছে, এখন সিন্ডিকেট কারা করতেছে? আমি বলতেছি, এটা প্রমাণ ছাড়া বলতেছি না। যত সরকার আইসে গেছে, এখন যারা যেসব অপদার্থ নাস্তিক ইসলাম ধর্মদ্রোহীরা ক্ষমতা উপদেষ্টাগুলো আছে, ওরা সবগুলাই সিন্ডিকেটের সাথে জড়িত, চাঁদাবাজি দুর্নীতির সাথে জড়িত, সবগুলো জড়িত। এখন টিকিট সিন্ডিকেট কারা করতেছে? এই ইউনুচ্ছা কাণ্ড করতেছে, এই যে উপদেষ্টা হারামির বাচ্চা উপদেষ্টাগুলো করতেছে। এখন এয়ারপোর্টে হয়রানি কারা করতেছে? কারা জড়িত এটাতে? এই হারামির বাচ্চা উপদেষ্টাগুলো জড়িত। এয়ারপোর্টে লাগেজ কারা জড়িত?
এরপরে এই হারামি বাচ্চাগুলো জড়িত। আমার সাথে ভিডিও ফুটেজ আছে, 18 মিনিটের ভিডিও ফুটেজ আছে। আমি 1 বছর আগে পরিকল্পিতভাবে আমার জিনিসগুলো আমি আনি নাই এয়ারপোর্টে কারা এটার সাথে জড়িত বের করার জন্য। আমার কাছে ভিডিও ফুটেজ আছে। ভিডিওটা আমি 135,000 অর্থাৎ 1,35,000 ভিউয়ার হয়েছিল ভিডিওটাতে। আমি ভিডিওটা কেটে ফেলেছি। কিছু মুনাফিক নাস্তিক উল্টাপাল্টা কমেন্ট করে এই জন্য ভিডিওটা কেটে ফেলেছি, স্ক্রিনশট দিয়ে রেখেছি, আমি প্রমাণ রেখেছি। আমি হচ্ছে আমি জেনে শুনে আমার সামানগুলি জিনিসগুলো আমি ফাটাই না, বাড়িতে ফাটাই দিয়েছি। আমি জানি এয়ারপোর্টের কুত্তাদেরকে 50 থেকে 100 টাকা দিলে ছেড়ে দে। আমি আজকে 9-10 বছরের মধ্যে 7 বার 8 দেশে আসা যাওয়া করছি, আমি কি জানি না। কিন্তু যারা কুয়ার ব্যাংক কুয়াত ফরি রয়েছে, মার আসল থেকে বোর আসল থেকে বারো নয়, ওই যারা সন্তানগুলো উল্টাপাল্টা কমেন্ট করছে, আমার দাড়ি নিয়ে উল্টোপাল্টা কমেন্ট করছে, এই জন্য আমি ভিডিওটা কেটে ফেলেছি। দাড়ি নিয়ে কমেন্ট করলে হাতে নাস্তিক হয়ে যায়, হাতে ইমান হারা হয়ে যায়, কাফের হয়ে যাবে। এই জন্য আমি ভিডিওটা কেটে ফেলেছি আমার ইউটিউব থেকে, ফেস থেকে। আমার কাছে ভিডিওটা এখনও আছে। আমি শুধু এটা আমি ইচ্ছাকৃতভাবে আমি পরিকল্পিতভাবে আমি আমার জিনিসগুলো আনি না। শুধু এয়ারপোর্টে কোন হারামি রাখার এটা জড়িত। এয়ারপোর্টে শুধু যারা সিকিউরিটি গার্ড হেরা জড়িত না, একেবারে নিচে থেকে একেবারে উচ্চ স্তরে সবাই জড়িত এটার সাথে, লাগেজ কাটার সাথে, এয়ারপোর্টে প্রবাসীদের হয়রানির সাথে সবাই জড়িত, এবং সরকারও জড়িত। তার প্রমাণও আমার কাছে আছে ভাই। এই সকল প্রবাসীদের আমার আবেদন আগামী মাসের টাকা, আগামী মাসের না, এই যে এখন কী মাস চলতেছে 6 মাস, এই 6 মাসের লাস্টের দিকে বেতনের টাকা ফাটাই সকল পরিবার জানাই দিবা। আগামী 3 মাসের মধ্যে টাকা ফাটাবো, এটা দিয়ে তোমরা চালাইবা, মনে চাহিদা পূরণ করবা, বাঁচো মরা এটা তোমাদের ব্যাপার। আগামী 3 মাস বাংলাদেশের রেমিটেন্স সাধারণ করতে হবে। আমাদের প্রবাসীদের মৌলিক অধিকার আমাদের অধিকার বাংলাদেশ চালাই দিয়েছে আমরা প্রবাসীরা ভাই। এয়ারপোর্ট চলতেছে আমাদের প্রবাসীর টাকা দিয়ে, সে প্রবাসীদের এয়ারপোর্টে এত হয়রানি, প্রতিদিন এয়ারপোর্টে লাঠিজ করা হয়েছে ঢাকা এয়ারপোর্টে, প্রতিদিন প্রবাসীদেরকে হয়রানি করা হয়েছে। আমরা প্রবাসীরা এখান থেকে মোবাইল নিতে পারবো না, কসমেটিক নিতে পারবো না। আর প্রবাসীরা হচ্ছে গান্ডু, প্রবাসীরা গান্ডু হন্দু। এই জন্য প্রবাসীর মধ্যে আবেগ নাই, বিবেক নাই, আবেগ শুধু মহিলাদের মতো। প্রবাসীর মধ্যে একতাবদ্ধ নাই। একটা ফ্লাইটে 200-300-400 যাত্রী থাকে, একজন প্রবাসীকে হয়রানি করলে সবগুলো যাত্রী একত্রিত হয়, ওদের ঘিরে ঘুরাই দেছা, ওদের পায়ের তলে ফিসে ফেল ওদেরকে, হারামির বাচ্চাদেরকে, কুত্তাদেরকে। কারণ এটার জন্য আল্লাহর কাছে ধরা তো পড়বো না আমরা, মানব হত্যার কাতারে পড়বো না তো আমরা, আদম হত্যার কাতারে পড়বো না এটার জন্য। কারণ আমরা এটা জিহাদ, এটাও আমাদের জিহাদ, নিজেদের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। প্রবাসীদের উপর ঝুলম অত্যাচার হয়রানি, প্রবাসী আসার শুরু থেকে যখন নিয়ত করে তখন থেকে শুরু হয় প্রবাসীদেরকে লুটপাট, পাসপোর্ট বানানো, পুলিশ ভেরিফিকেশনের নামে, এরপরে মেডিকেলের নামে হয়রানি, যারা ফিট ওদেরকে আনফিট করে দেয়, মেডিকেল হয়রানি। কেন আজকে এত বছর স্বাধীন, এত বছর হয়ে গেছে, প্রবাসে আসার শত কার্যক্রম জেলাভিত্তিক করা হয় না কেন? মেডিকেল, ইমিগ্রেশন, মেডিকেল সব কিছু, ফিঙ্গারপ্রিন্ট সব কিছু জেলাভিত্তিক কেন করা হয় না? কারণ প্রত্যেক সরকার যত সরকার আসে গেছে, এখন যে হারামির বাচ্চারা সবাই এটার সাথে জড়িত, সিন্ডিকেটের সাথে জড়িত, সিন্ডিকেটের সাথে জড়িত, আলের নামে ধর্ম ব্যবসায়ীগুলা, সিন্ডিকেট সাধারণ পাবলিক করতেছে না তো, ট্রাভেল এজেন্সি করতেছে, সিন্ডিকেটের সাথে জড়িত বাংলাদেশের সকল আলের নামের জাহেল ধর্ম ব্যবসায়ীগুলো সিন্ডিকেটের সাথে জড়িত। ওটার প্রমাণ আমি জোগাড় করে ফেলেছি আমি।